হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, তার অনুগ্রহ দয়ার জন্য ধন্যবাদ জানাই। বুধবার উপাসনায় আমরা উপস্থিত হয়েছি, বাড়িতে বসে উপাসনা করছি, অনেক দিন হয়ে গেল তাই না? তবু প্রভুকে ধন্যবাদ দিই যে বাড়িতে বসেও তিনি আমাদের করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ দিই। আসি আমরা বুধবার উপাসনায় অংশগ্রহণ করি, প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি। তুমি মহান ঈশ্বর, তুমি দয়ালু ঈশ্বর, তুমি সত্য, জীবন্ত, তুমি একমাত্র ঈশ্বর। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু যিশু। সবসময় তুমি আমাদের জন্য চিন্তা করছো, তুমি আমাদের যত্ন নিচ্ছ, তোমার দৃষ্টি তুমি আমাদের উপরে রেখেছো প্রভু যিশু। তুমি তো আমাদের মুক্তিদাতা, তুমি তো আমাদের পরিত্রাতা। তুমি ঈশ্বর সত্ত্বেও মানুষ এই পৃথিবীতে এসেছিলে এবং আমাদের সমস্ত পাপের শাস্তি মৃত্যু তুমি তোমার নিজের দেহে কুশিতে তুমি বহন করেছো। আমাদের পাপ সকল তুমি নিলে এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো করোনা ভাইরাস হাত থেকে, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। তোমার সেই কালবেরি ক্রুশের রক্তে তুমি আমাদের আবরণ করে রেখেছো, তোমাকে ধন্যবাদ করি। ঢেকে রেখেছো, তোমাকে ধন্যবাদ করি। আবরণ করে রাখো, ঢেকে রাখো। আমাদের যা কিছু প্রয়োজন সব তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ করি। তুমি দিচ্ছ, তুমি দেবে বিশ্বাস করি, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। বিশেষ করে তোমাকে ধন্যবাদ করি এই বুধবার উপাসনায় তুমি আমাদের উপস্থিত হতে সাহায্য করেছো প্রভু যিশু। এখন তুমি আমাদের আশীর্বাদ করো। প্রথমত আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তা, তা স্বীকার করে ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, ক্ষমা করে থাকো আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। এবং এই বুধবার উপাসনায় তুমি আমাদের আশীর্বাদ করো, যে পবিত্র আত্মা স্বরূপ তুমি আমাদের হৃদয়ে এসে বাস করছো, সেই পবিত্র আত্মার কাছে যেন আমরা নিজেদের সমর্পণ করি। পবিত্র আত্মার পরিচালনা যেন আমরা মেনে নিই, পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়েই যেন আত্মা এবং সত্যে তোমার উপাসনাতে অংশগ্রহণ করি প্রভু যিশু। প্রথম থেকে শেষ পর্যন্ত সে আশীর্বাদ তুমি করো। আমরা যা কিছু করব যেন তোমার উদ্দেশ্যেই করি, প্রত্যেকটা যেন উঠতে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়। আর তোমার আশীর্বাদ আমাদের সারা বিশ্বাসী জীবনে যেন নেমে আসে প্রভু, সে আশীর্বাদ তুমি করো। এবং প্রভু যিশু, আমরা বিশ্বাস করি তোমার রব আমরা শুনবো প্রভু যিশু। আজকে তোমার রব শুনতে আমরা এসেছি, তোমার বাক্যের মাধ্যমে তোমার রব শুনবো, প্রার্থনা করার সময় তোমার রব শুনবো, তোমার দর্শন পাবো। বিশ্বাস করি তোমার আশীর্বাদ আমরা পাবো প্রভু। তোমার এই বাক্যের ব্যাখ্যা তুমি আমাকে দিয়ে করিয়ে নাও এবং বক্তা শ্রোতা আমাদের সবাইকে আশীর্বাদ করো, সে অর্থ বুঝতে এবং বিশ্বাস করতে এবং বাক্য অনুযায়ী জীবনযাপন করার জন্য শক্তির দরকার, সে পবিত্র আত্মার শক্তি তুমি আমাদের সকলকে দাও। আমাদের তুমি তোমার বাধ্য হতে শেখাও। প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনার ভার তুমি নাও। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি, আজকের দিন ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি। বুধবার উপাসনায় না হয়েছে প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 11 পদ থেকে 18 পদ। হে করিন্থিয়েরা, তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রইয়াছে, আমাদের হৃদয় প্রশস্ত রইয়াছে। তোমরা আমাদের দিগেতে সংকুচিত নহ, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত রইয়াছ। আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও। তোমরা অবিশ্বাসীদের সহিত অসম্ভবভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহভাগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা? আর বলিয়ালের পাপ দেবের সহিত খ্রিস্টের কি ঐক্য? অবিশ্বাসীদের সহিত বিশ্বাসীরই বা কি অংশ? আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তোমাদের মধ্যে বসতি করিব, গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন। এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে।
ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, তিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। বুধবারে সন্ধ্যাকালীন উপাসনায় আমরা অংশগ্রহণ করছি এবং উপাসনায় ঈশ্বরের বাক্য আমরা পাঠ করেছি। 2 করিন্থীয় 6 অধ্যায় 11 থেকে 18 পদ। আসি খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আমরা কিছুটা সময় ঈশ্বরের বাক্যকে নিয়ে আমরা অধ্যয়ন করি। ঈশ্বরের বাক্য আমাদের কী শিক্ষা দিচ্ছেন শিখি আমরা, এবং তারপরে সেটাকে নিয়ে আমরা প্রার্থনা করি যেন ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা জীবনযাপন করি এবং তার আশীর্বাদ পাই। 11 পদে যেটা বলছে, প্রথমেই হে করিন্থিয়েরা, অর্থাৎ এটা তো তিনি করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের প্রতি পত্র লিখেছিলেন, সেজন্য করিন্থিয়ারা বলতে করিন্থীয় শহরের মণ্ডলীতে এই সমস্ত বিশ্বাসীরা তাদের তিনি উল্লেখ করে বলছে তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রইয়াছে, তারপর আমাদের হৃদয় প্রশস্ত রইয়াছে। প্রথমে একটা কি বিষয় বলছে, আমাদের হৃদয় প্রশস্ত রইয়াছে কাদের প্রতি? সেই করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীর প্রতি। তারপর বলছে তোমরা আমাদিগেতে সংকোচিত নহ। এই যে প্রথমে বলছে যে তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রইয়াছে, এবং তারপর যে তোমরা আমাদিগতে সংকোচিত নহ। এই যে কথাটা এখানে সাধু পৌল লিখেছেন সে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের, এর আসল কথা যেটা মানে হচ্ছে যে সাধু পৌল যেটা বলতে চেয়েছেন যে আমাদের হৃদয় তোমাদের জন্য সম্পূর্ণ খোলা আছে। অর্থাৎ সাধু পৌল যেটা বলছে, সাধু পৌল এবং যারা প্রচারক তাদের সঙ্গে তিনি বলছেন যে তাদের সাধু পৌলের হৃদয় সম্পূর্ণ খোলা আছে মণ্ডলী, করিন্থীয় মণ্ডলী বিশ্বাসী যারা, তাদের জন্য। এর আসল অর্থ হচ্ছে এটাই যে পৌলের যে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের প্রতি যে সত্যিকারের অনুভূতি সেটা তিনি বলেছেন, সত্যিকারের যে অনুভূতি। আর সেই সত্যিকারের অনুভূতিটা কি? সেই সত্যিকারের অনুভূতিটা হচ্ছে যে পৌলের সেই করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীর প্রতি তার যে কতটা যে প্রেম সেটা তিনি কি করেছেন, সেটা তিনি উল্লেখ করেছেন এটা লেখার মাধ্যমে। এবং সে কথাটা আমরা তো দেখছি, আমরা তো দেখলাম তো সেই পদে লেখা আছে। আমরা যদি দেখি 13 পদে বলছে যে আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি। হ্যাঁ, সন্তানের মতো সাধু পৌল কি করছে, সেই বিশ্বাসীদের তিনি দেখেছেন, সেইভাবে তিনি কি করেছেন, সেইভাবে তিনি তাদের প্রেম করেন, সেই কথাটাই তিনি এখানে বলেছেন। কি হয়েছিল, পৌল এই পত্রে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের পত্র লিখেছিলেন। এই পত্রে তিনি কিছু কঠিন বাক্য ব্যবহার করেছিলেন, এবং সে কঠিন বাক্য ব্যবহার করেছিলেন বলে মণ্ডলী বিশ্বাসীদের খুব একটা সেই বাক্যটাকে পছন্দ হয়নি, এমন ইনফ্যাক্ট পৌলকেও সেভাবে পছন্দ হয় যেহেতু কঠিন বাক্য বলেছিলেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে পৌল যেটা এখানে বলতে চেয়েছেন যে তিনি কেন সেই কঠিন বাক্যটাকে ব্যবহার করেছিলেন, তিনি বলেছিলেন যে কঠিন বাক্য ব্যবহার করেছেন তাদের প্রতি যে প্রেম নেই সেই জন্য নেই, তাদের প্রতি প্রেম আছে বলেই। যেরকম সেই সন্তানদের প্রতি পিতার যেরকম প্রেম থাকে, হ্যাঁ, সেই জন্য তিনি কি বলছেন, সেই জন্য আমি কি করেছি, এই কঠিন বাক্য তোমাদের প্রতি ব্যবহার করেছি, কিন্তু তোমরা এটাকে ভুল বুঝো না। তারা ভুল বুঝেছিল। অনেক সময় কি এখন বিশ্বাসী ভাই বোন, আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করে দেখি যে মণ্ডলী পরিচালনার দায়িত্ব যারা পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, নেতৃত্ব স্থানে যারা রয়েছেন, আমাদের বিশ্বাস করি
যে ঈশ্বরই তাদের সেই নেতৃত্ব স্থান দিয়েছেন, তারা সেই নেতৃত্ব স্থানে রয়েছেন এবং তারা যখন সেই বাইবেল থেকে উপদেশ আমাদের দেন সঠিকভাবে, বাইবেলের বাক্য অনুসারে যখন তারা আমাদের সঠিক উপদেশ দেন, তখন অনেক বিশ্বাসী আমরা মণ্ডলীতে আছি, আমরা কি করি, তার সেই উপদেশটাকে সেইভাবে গ্রহণ করতে চাই না, সেইভাবে গ্রহণ করি না। কারণ অনেক সময় নিশ্চয়ই এটা আমাদের জীবনে অভিজ্ঞতা হয়েছে মণ্ডলী সাধারণ বিশ্বাসী হিসাবে, যে যখন যিনি প্রচারক প্রচার করছেন, যিনি ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছেন মণ্ডলী পরিচালনা করার জন্য, নেতৃত্ব স্থান পেয়েছেন, তিনি যখন ঈশ্বরের বাক্যই প্রচার করছেন, উপদেশ দিচ্ছেন, অনেক সময় সাধারণ বিশ্বাসী হিসাবে মনে হয় যে এটা তিনি আমাকেই উদ্দেশ্য করে বলছেন। এবং সেই জন্য কী হয়, অনেক সময় সাধারণ বিশ্বাসী যারা, তারা কি করে, যারা যিনি প্রচার করছেন তার উপরে একটু হয়, তাকে খুব একটা পছন্দ করে না, বিরক্তি হয়। কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে, বিশ্বাসী হিসাবে আমাদের সবাইকে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যদি কোনো প্রচারক প্রচার করছে এবং সেটা যদি মনে হয় যে তিনি আমাকে বলছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে আমাদের যে ঈশ্বরই বলছেন তার মাধ্যমে, কারণ ঈশ্বর আমাকে ভালোবাসেন, যেরকম যিনি প্রচার করছেন তিনি ঈশ্বরকে ভালোবাসেন, তিনি আমাকেও ভালোবাসেন, আমাদেরও ভালোবাসেন, সেই জন্য তিনি ঈশ্বরের সেই উপদেশ দিচ্ছেন। এবং সেটাকে আমাকে কী করতে হবে, সেটা মণ্ডলী বিশ্বাসী হিসেবে আমাকে সেটা কী করতে হবে, ঈশ্বরের বাক্য হিসাবে গ্রহণ করতে হবে। ঈশ্বরের বাক্য হিসাবে গ্রহণ করে যদি দেখি যে সেই বাক্যটা আমার জীবনে কোনো দোষ দেখিয়ে দিচ্ছে, যে আমার জীবনে এখানে এই দোষটা আছে, এই ভুলটা আছে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দোষটাকে স্বীকার করে, ভুলটাকে স্বীকার করে ত্যাগ করতে হবে, হ্যাঁ, এবং বাক্যটাকে গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় অনেক সময় মানে কী করি, আমরা সেই উপদেশটাকে কী করতে চাই না, গ্রহণ করতে চাই না, কিংবা অনেক সময় আমরা সেই যিনি সেই প্রচার করেছেন তার বিরুদ্ধে আমরা চলে যাই, তার বিরুদ্ধে আমরা অনেক কথা বলি। এবং সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা আসি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের হৃদয়কে বন্ধ না করে, যেন বন্ধ আমরা না করি, কিন্তু কি করি, আসি আমরা হৃদয়কে খুলে রাখি, হৃদয়কে খুলে রেখে ঈশ্বরের বাক্য, যে বাক্য শুনছি আমরা, প্রচারক যে বাক্য প্রচার করছেন, বাইবেল থেকে প্রচার করছেন, উপদেশ দিচ্ছেন, সেটা ঈশ্বরেরই বাক্য, সেটা ঈশ্বরের উপদেশ, সেইভাবে আমরা গ্রহণ করি। এখানে আমি একটা কথা বলি, হয়তো আমি বারবার বলেছি কথা, কারণ আমার সে অভিজ্ঞতা আছে। আমি তো কোরিয়াতে গিয়ে থিওলজি নিয়ে পড়াশোনা করেছি, তখন আমাকে গির্জায় যেতে হতো, উপাসনা করতে হতো, শুক্রবার নাইট পেরে যেতে হতো, মর্নিং পেরে যেতে হতো, রবিবারে যেতে হতো, বুধবারে যেতে হতো। এবং তখন আমি দেখেছি, এবং মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের একটা যে বিষয়টা আমি দেখেছি, যে তারা যখন গির্জায় আসে এবং পাদ্রীবাবু, তাদের গির্জার পাদ্রীবাবু যে বাক্য প্রচার করে, তারা প্রায় প্রত্যেকেই সেই বাক্যটাকে ঈশ্বরের বাক্য বলেই তারা বিশ্বাস করে। যদিও পাদ্রীবাবু প্রচার করছে, কিন্তু তারা মনে করে এটা ঈশ্বরের বাক্য, এবং তারা সেটাকে গ্রহণ করে, তারা সেটার বাধ্য হয়, এবং তাদের জীবনে কত আশীর্বাদ পেয়ে তারা বৃদ্ধি পেয়েছে। আমাদের মধ্যে হয়তো এখনো পর্যন্ত আমরা সেইভাবে তৈরি হইনি, আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে, গেলে বিদ্রোহ করতে হবে, চলছে না, চলবে না, করছি না, করবো না, হবে না, হতে দেবো না, এইগুলো এখন আমাদের মধ্যে রয়ে গেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুনি যেটা বলছে, ঈশ্বরের বাক্য হিসাবে গ্রহণ করি, হৃদয় খুলে দিই, হৃদয় খুলে দিই, ঈশ্বরের বাক্য গ্রহণ করি। এবং যদি আমার মনে হয় যে এটা আমাকেই বলছে, আমাকেই পিঞ্চ করে বলছে, পিঞ্চ করে না, আমাকে ভালোবাসে, আমাকে প্রেম করে ঈশ্বর, সেই জন্য ঈশ্বর বলাচ্ছেন তাকে যিনি মনোনীত করেছেন সেই বাক্য বলার জন্য, স্বীকার করে ক্ষমা চাই, তার কাছে ফিরে আসে, আমাদের জীবন কী হবে, আমাদের জীবন আশীর্বাদে ভরে যাবে। 14 থেকে 18 পদ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 14 থেকে 18 পদে বিশ্বাসী হিসাবে আমাদের প্রচণ্ডভাবে শিক্ষা আছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই পদগুলিতে পৌল বিশ্বাসীদের কাছে জোর দিয়ে বলেছেন, জোর দিয়ে তিনি বলেছেন, কি বলেছেন, যে আমরা যারা বিশ্বাসী, আমরা যেন কখনো কোনো অবিশ্বাসীদের সাথে কোনো রকমভাবে সম্পর্ক স্থাপন না করি। একদম পরিষ্কারভাবে এখানে তিনি বলেছেন। কারণ আমাদের এখানে মনে রাখতে, কেন তিনি কথাটা বলছেন, যেটা আমি পড়ি 14 পদে বলছে কথাটা, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও ধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তির বাকি সহভাগিতা। এই যে কথাটা এখানে বলা হয়েছে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে বিশ্বাসী ভাই বোন। কেন তিনি এটা বলেছেন, সম্পর্ক স্থাপন করতে বারণ করেছে, কারণ এই সম্পর্কের কারণে বিশ্বাসী আমরা যারা বিশ্বাসী, আমরা যিশুকে বিশ্বাস করি, তাই তো, আমরা যারা বিশ্বাসী, যারা
আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে অঙ্গীকার কার কাছে? ঈশ্বরের কাছে। আমাদের যে ইন্টিগ্রিটি, আমাদের যে সততা বিশ্বাসী হিসাবে, আমাদের যে সততা এবং আমাদের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে আদর্শ বিশ্বাসী হিসেবে যিশুর আদর্শে যে আদর্শবান আমরা, কি হবে যদি আমরা যারা অবিশ্বাসী তাদের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে আমাদের এই যে কমিটমেন্ট, আমাদের এই যে অঙ্গীকার, আমাদের এই যে ইন্টিগ্রিটি, আমাদের যে সততা, আমাদের এই যে স্ট্যান্ডার্ড, যিশুকে বিশ্বাস করে যে যিশুর আদর্শে আদর্শবান হয়ে সেইভাবে জীবনযাপন করার যে স্ট্যান্ডার্ড, কী হবে দেখা যাবে এইখানে কিন্তু আমরা কি করব, এখানে আমরা দুর্বল হয়ে যাব এবং দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইরূপ যে সম্পর্ক অবিশ্বাসীদের সাথে যদি আমরা এরকম সম্পর্ক করি, এই সম্পর্কটা কিন্তু সঠিক সম্পর্ক হবে না, এই সম্পর্কটা কিন্তু ভুল সম্পর্ক হবে, যেটাকে বলছে মিসম্যাচ। এবং অ্যাকচুয়ালি এখানে আরেকটু আমাদের ভালো করে বুঝতে হবে, সাধু পৌল যে কথাটা এখানে বলতে চেয়েছেন আসল অর্থটা আমাদের ভালো করে বুঝতে হবে, নয়তো আমরা ভুল বুঝবো। সেই জন্য আমরা যদি দেখি প্রথম করিন্থীয় আসি, আমরা প্রথম করিন্থীয় আমরা 5 অধ্যায় একটু দেখি। প্রথম করিন্থীয় সেখানে কি বলছে 5 অধ্যায় 9 এবং 10 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে প্রথম করিন্থীয় 5 অধ্যায় 9 এবং 10 পদ, আমি পড়ছি। বলছে, আমি আমার পত্রে তোমাদেরকে লিখিয়েছিলাম যে ব্যভিচারীদের সৎসঙ্গে থাকিতে নাই। এই জগতের ব্যভিচারী কি লোভী, কি পরধনগ্রাহী, কি প্রতিমা পূজকদের সৎসঙ্গ একেবারে ছাড়িতে হইবে তাহা নয়, কেন তা হইলে সুতরাং জগতের বাইরে যা তোমাদের আবশ্যক হইয়া পড়ে। অর্থাৎ এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে এদের যে একেবারে ছাড়তে হবে সেই কথা সাধু পৌল বলছেন না কিংবা বলেননি। অবিশ্বাসী যারা সম্পর্ক স্থাপন করবে না, কথাটা মানে কিন্তু একদমই না যে তাদের একদম ছেড়ে দেবো, তাদের সাথে কোনো কথাবার্তাই বলবো না, তাদের সাথে কোনো রকম না, সেই কথাটা এখানে বলছেন না। আসল যে বিষয়টা এখানে তিনি বলতে চেয়েছেন আজকের এই বাক্যে, সেটা হচ্ছে যে আমরা বিশ্বাসী হিসাবে নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদের কাছে নিশ্চয়ই আমরা সক্রিয়ভাবে যিশুর সাক্ষী হব, তাদের কাছে নিশ্চয়ই আমরা সক্রিয়ভাবে যিশুর সাক্ষ্য তুলে ধরবো, নিশ্চয়ই। সেটার জন্যই তো আমরা অ্যাম্বাসেডার হয়েছি, সেটার জন্যই তো আমরা খ্রিস্টের রাজদূত হয়েছি। অবিশ্বাসীদের কাছে আমাদের যিশুর সাক্ষী হতে হবে, যিশুর সাক্ষ্য বহন করতে হবে, যিশুর সাক্ষ্য তুলে ধরতে হবে, নিশ্চয়ই। কিন্তু আসল যে কথা তিনি বলেছেন, তাদের যেন আমাদের কোনো ব্যক্তিগতভাবে কিংবা কোনো কাজে যুক্ত না করি। এইটা হচ্ছে আসল বিষয়। আমাদের সে অভিজ্ঞতা আছে, আমাদের তো মিশন আছে, মিশনের নানা রকম অ্যাক্টিভিটিস আছে, এবং এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তো আমাদের যিশুর আদর্শে সেটা করছি, যিশুর কাছে যে অঙ্গীকার করছি সেটা নিয়ে আমরা করছি, যিশুর সততা নিয়ে আমরা করছি। কিন্তু যদি আমরা দেখি যে অবিশ্বাসী যারা, তাদের সাথে যদি আমরা যুক্ত হয়ে কাজগুলো করি, তাহলে কি হবে, অনেক সময় দেখা যায় আপোস করতে হয়, আমাদের আপোস করার সম্ভাবনা রয়েছে এবং অনেকে আমরা আপোস করে ফেলি। তাদের যে বিষয়টা আছে সেই বিষয়ের সাথে আমাদের যে স্ট্যান্ডার্ড, যিশুর আদর্শে আদর্শবান, আমাদের যে ইন্টিগ্রিটি, আমাদের যে কমিটমেন্ট, সেই বিষয়ের সাথে আমরা অনেক সময় আপোস করে ফেলি। এবং সেই জন্য আমাদের এখানে কি করে দেওয়া হয়েছে, আমাদের সতর্ক করে দেওয়া হয়েছে, কেননা এইভাবে কি হবে, আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়। সেজন্য আগে থেকে আমরা যেন সতর্ক থাকি, ব্যক্তিগত কাজে কিংবা নিজস্ব অন্য কোনো কাজে যেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক স্থাপন করি না। এবং আরেকটা বিষয় হলো, সব থেকে যেটা আসল যে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে পদগুলিতে, বিবাহিত জীবনের পক্ষে এটা খুবই প্রযোজ্য। বিবাহিত জীবনের পক্ষে পৌল একদমই চাননি যে একজনও বিশ্বাসী একজনও যেন অবিশ্বাসীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা একদম পৌল চায়নি। ঈশ্বরের বাক্যে সেটাই বলেছেন। ঈশ্বর আজকে আমাদের সেটাই বলছেন তার বাক্যে, বিশ্বাসী হিসাবে আমরা যেন কখনো একজনও কোনো অবিশ্বাসীর সাথে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হই। কেননা কি হয়, এইরূপ বিবাহিত জীবনে বিশ্বাসী হিসেবে আমার যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি গুরুত্বপূর্ণ বিষয়? আমার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাসী হিসেবে কি, যে যিশুকে প্রভু বলে যে আমি স্বীকার করেছি, তাই না? এবং তার বাধ্য হবে বলে যে কথা দিয়েছি, কমিটমেন্ট করিনি, নিশ্চয়ই আমি তো বিশ্বাসী। কীভাবে বিশ্বাসী? যিশুকে তো প্রভু বলে গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি, এবং তার বাধ্য হওয়ার জন্য কি প্রতিশ্রুতি দিয়েছি। এই ক্ষেত্রে কি হবে, কখনোই যদি অবিশ্বাসীদের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে এই ক্ষেত্রে কখনোই কি হওয়া যায় না, একতা হওয়া যায় না।
কিন্তু আমরা জানি বিবাহিত জীবন বাইবেলে কি বলেছে, দুটো দেহ কি হচ্ছে, এক হয়। দুটো দেহ এক হচ্ছে না, দুটো দেহ এক হচ্ছে। আর দুটো দেহ যখন এক হচ্ছে তখন দুটো দেহের মধ্যে তো দুটো দেহ এর মধ্যে বিবাহ জীবনে একতা রাখতে হবে, একতা, ইউনিটি থাকতে হবে। তো এবং ইউনিটি কি করে থাকবে? আমি একরকমভাবে বিশ্বাস করছি, যিশুকে বিশ্বাস করছি, যিশুর আদর্শে আদর্শবান হয়েছি, যিশুর সততায় সততা হয়েছি আমি। আর যারা অবিশ্বাসী হই তার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তার অন্যরকম একটা বিশ্বাস, তার অন্যরকম একটা আদর্শ, তাহলে আমাদের মধ্যে একতা আসবে কী করে? তখন কী করতে হবে? তখন আমাদের মধ্যে সে একতা তো রাখতে হবে। বিবাহিত জীবন তো ভেঙে গেলে হবে না, একতা তো রাখতে হবে। রাখতে হবে বলে হয়তো আমাদের কী করতে হবে? আপোস করতে হবে। অর্থাৎ সে যে আদর্শবান, সে যে বিশ্বাসী, তাকে আমাকেও মেনে নিতে হবে। কেননা আমাদের মধ্যে কী রাখতে হবে? একতা রাখতে হবে। কিন্তু এটা তো ঠিক হবে না, এটা তো ভুল হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি এই সমস্ত জীবনে বিভেদ দেখা দিয়েছে, গণ্ডগোল দেখা দিয়েছে। এরকম বিবাহিত জীবনে এই সমস্যা আছে, এই সমস্যা থেকে যায়। আর সেই জন্যই বিশ্বাসী হিসেবে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার আছে। বিশ্বাসী ভাই বোন, খুব সতর্কতা আমাকে অবলম্বন করতে হবে বিশ্বাসী হিসাবে। আমরা যেন কোনো অবিশ্বাসীকে, যে আধ্যাত্মিক না, তার সাথে যেন বিবাহ বন্ধনে কখনো আবদ্ধ না হয়। আমরা তো যারা বিবাহিত হয়ে গেছি তাদের অলরেডি আমরা তো বিবাহিত জীবনযাপন করছি, কিন্তু যারা এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তাদের উপলক্ষে এই শিক্ষা, তাদের জন্য এই শিক্ষা। এখন হয়তো যারা শুনছে তাদের মধ্যে যারা এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন তারা হয়তো অনেকে আমার প্রতি রাগ করতে পারে, কিন্তু কিছু বলার নেই। আমার ঈশ্বরের বাক্য যেভাবে ব্যাখ্যা করতে বলবে সেভাবে ব্যাখ্যা করতে হবে, যেভাবে লেখা আছে সেভাবে তো বলতে হবে। ভালো করে আমাদের বুঝতে হবে, কারণ আমাদের জীবনে একবারই তো বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এটা তো ছেলে খেলার বিষয় নয়, আজকে একজনকে বিয়ে করলাম, ভালো লাগলো, ছেলে দিলাম, কালকে একজনকে করলাম না, সেটা তো করবো না আমরা কখনই। সেই জন্য এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমাকে প্রার্থনা করে ঈশ্বরের মনোনীত যে বিশ্বাসিনী তাদের সাথে আমাদের কী করতে হবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, আমাদের এক হতে হবে, আমরা এক দেহ হবো, আমাদের মধ্যে একতা রাখতে হবে। সেই জন্য এক আদর্শবান আমাদের হতে হবে, এক বিশ্বাসে আমাদের বিশ্বাসী হতে হবে, তাই না? সেই যিশুর বিশ্বাসে আমরা বিশ্বাসী, যিশুর আদর্শে আমরা আদর্শবান। সেই জন্য আমরা তাদের সাথে কি করব? সম্পর্ক স্থাপন করব, আত্মীয়তা করব, বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সেই কথাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি সেই জন্য আমরা দেখি যে 1 করিন্থীয় 10 অধ্যায় একটা পদ দেখি, 1 করিন্থীয় 10 অধ্যায় 20-21 পদে কি কথা বলছে? ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বরের বাক্য নিয়ে সব কিছু আমাদের করতে হয়। হ্যাঁ, 1 করিন্থীয় 10 অধ্যায় 20-21 পদে বলছে, বরং পরজাতিগণ যাহা যা বলিদান করে তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে। পরজাতি অবিশ্বাসী যারা, তাদের কথা বলছে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতদের সহভাগী হও। 21 পদে বলছে, প্রভুর পানপাত্র ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজে অংশী হইতে পারো না। সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, সে কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ বিশ্বাসী হিসাবে আমরা যারা ঈশ্বরের জ্যোতি পেয়েছি, তাই না? আমরা তো নিশ্চয়ই, যিশু বলেছেন না, আমরা হচ্ছে জগতের জ্যোতি, সেই যিশুর জ্যোতি, ঈশ্বরের জ্যোতি আমরা পেয়েছি, যিশু আমাদের দিয়েছেন। আমরা কখনোই বিশ্বাসী হিসাবে আমরা যারা সেই যিশুর জ্যোতি পেয়েছি, আমরা কখনোই যা অন্ধ তার সাথে সহভাগিতা বা আপোস করতে পারি না, করব না। বিশ্বাসী হিসাবে কোনো অন্ধকারের সাথে আমরা আপোস করব না, করতে পারি না। কারণ আমরা দীপ্তির সন্তান, আমরা জ্যোতির সন্তান। সেই দীপ্তি, সেই জ্যোতি আমাদের কে দিয়েছেন? প্রভু যিশু আমাদের দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য আমরা মনে রাখি, হ্যাঁ, ঈশ্বরের বাক্য জীবনযাপন করবো। তো 16 পদে যে কথাটা বলছে, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব, গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, তাহারা আমার প্রজা হইবে। 16 পদটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি যে কথাটা বলছেন। এখানে যে কথাটা বলা হয়েছে 16 পদে, আসল মণ্ডলী, চার্চ, আমরা চার্চ বলি না, গির্জা বলছি, যে আসল এখানে যে কথাটা বলা হয়েছে দৃঢ়তার সঙ্গে সাধু পৌল বলছে, আসল মণ্ডলী কিংবা আসল চার্চ কি? আসল মণ্ডলী, আসল চার্চ হচ্ছে জীবন্ত ঈশ্বরের পবিত্র মন্দির। এটা হচ্ছে আসল চার্চ, এটা হচ্ছে আসল গির্জা, জীবন্ত ঈশ্বরের পবিত্র মন্দির। এটা আমরা মনে রাখি। করিন্থীয় শহরটা সেই সময় কি হয়েছিল? করিন্থীয় শহরটা
প্রচুর এই পরজাতীয়দের প্রতিমাতে, পরজাতীয়দের মন্দিরে ভরেছিল, প্রচুর অগণিতভাবে ছিল। সেই জন্য যখন সাধু পৌল লিখছে এই পত্র, তা করিন্থ মণ্ডলীতেই তো লিখছে, বিশ্বাসীদের, তারা তো ওখানেই আছে, তারা তো দেখেছে, এখানে অনেক প্রতিমা আছে, অনেক এরকম মন্দির আছে। তারা বুঝতে পেরেছে এই কথাটার মানেটা কি, সাধু পৌল কেন এই কথাটা লিখেছেন, তাদের কেন এটা কি বলতে চেয়েছেন। আমাদের আজকেও আমাদের এটাকে ভালো করে বুঝতে হবে। বিশেষভাবে খুব আজকে এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বাক্যটা আজকে আমাদের কাছে খুবই প্রযোজ্য। আমাদের খুব ভালো করে বুঝতে হবে বিশ্বাসী ভাই বোন, যেটা হচ্ছে আসল বিষয়, যেটা হচ্ছে যে পৌল এই পদে যেটা বলেছেন তা হচ্ছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য এই পদে যেটা আজকের আমাদের বলছে তা হচ্ছে, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, বিশ্বাসী আমরা, আমাদের পরিচয় কোনো বিল্ডিংয়ের সাথে নয়, কোনো বিল্ডিংয়ের সাথে আমাদের পরিচয় নয়। আমরা যারা যিশুকে বিশ্বাস করি, কোনো বিল্ডিংয়ের মাধ্যমে আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় বা মানুষের কাছে আমরা পরিচিত হই, আমরা পরিচিত হব, আমাদের পরিচয় দেবো। কিসেবে পরিচয় দেবো আমরা, কিসেবে পরিচিত হব আমরা, মানুষেরা কীভাবে আমাদের জানবে যে আমাদের নিজেদের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করেন। সে কথা আমরা পড়লাম 16 পদে। আমেন। হ্যাঁ, বিশ্বাসী যারা আমরা, আমাদের নিজেদের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করেন। সেটাই কেবলমাত্র চার্চ না যেখানে বিশ্বাসীরা যায়, ভালো করে বুঝতে হবে। সেটাই কেবলমাত্র চার্চ নয় যেখানে বিশ্বাসীরা যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে চার্চ হচ্ছে আমরা যারা বিশ্বাসী, আমরাই হচ্ছি পবিত্র আত্মার মন্দির, আমরাই হচ্ছি চার্চ। কারণ আমাদের মধ্যে কে বাস করছেন? আমাদের মধ্যে ঈশ্বর আত্মা স্বরূপ, তিনি কি করছেন? বাস করছেন। ঈশ্বর সব সময় রয়েছেন আমরা যারা বিশ্বাসী আমাদের সঙ্গে। আমেন, আমেন। এটা হচ্ছে আসল কথা। এই কথাটা আমাদের মনে রাখতে হবে বিশ্বাসী ভাই বোন। তবে এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি যে নিশ্চয়ই এই যে এখন আমরা লকডাউনের মধ্যে আছি, তাই না? লকডাউনের মধ্যে আছি, আমাদের মন প্রাণ খালি চাইছে। হ্যাঁ, চাইবে নিশ্চয়ই, মন প্রাণ চাইছে যে কখন যাব সেই আমার মণ্ডলীতে, অর্থাৎ সেই গির্জা ঘরে, সেই চার্চ বিল্ডিংয়ে কখন যাব, সেখানে গিয়ে কবে থেকে আবার আরাধনা উপাসনা করতে আরম্ভ করব। সবাই চাইছে, আমরাও চাইছি, নিশ্চয়ই আমরা যাব, নিশ্চয়ই দরকার আছে আমাদের সেখানে যাওয়ার, সহযোগিতা করার দরকার আছে। আমি কখনো সেটা বলবো না যে না যাওয়ার দরকার নেই, সেখানে কী দরকার সেখানে যাওয়া, না, নিশ্চয়ই যেতে হবে। কিন্তু তথাপি সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে, ঠিক আছে এখন ওখানে আমরা যেতে পারছি না, হয়তো অনেকে যাচ্ছেন ইতিমধ্যে, সেখানে গিয়ে সহযোগিতা করছেন, ধন্যবাদ। কিন্তু যারা আমরা যেতে পারছি না, হয়তো এখনও যাচ্ছি না, কারণ এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি সম্পূর্ণভাবে, এখনও পর্যন্ত সেইভাবে লকডাউন উঠে যায়নি। যাই হোক, কিন্তু এখানে আজকে আমাদের মনে রাখতে হবে যে আমরা তখন তাহলে ঘরের মধ্যেই আছি। এই যে ঘরের মধ্যে এখন আমরা আছি, এখন ভালো করে আমাদের এখানে বোঝার চেষ্টা করি বিশ্বাসী হিসেবে আমরা কি বুঝলাম যে আমাদের অন্তরে এখন কে বাস করছে? আত্মাস্বরূপ যিনি স্বয়ং ঈশ্বর, তিনি বাস করছেন, তাই তো? আমাদের ঘরের মধ্যে রয়েছি, কিংবা আবার আমরা জগতেও আছি। তাহলে বিশ্ব যখন আমার মধ্যে বাস করছেন, অর্থাৎ যখন আমার এই দেহটা পবিত্র আত্মার মন্দির হয়েছে, ঈশ্বর এখানে বাস করছে, তাহলে জগতে, এই পৃথিবীতে আমরা মানুষের কাছে ঈশ্বরের প্রতিনিধি হয়ে আছি। কার প্রতিনিধি? ঈশ্বরের প্রতিনিধি হয়ে আছি, তাই তো? তাহলে এখন নিজেকে প্রশ্ন করতে হবে বিশ্বাস হিসাবে, আমি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে যে এখানে বাস করছি, জগতে বাস করছি, কিংবা বাড়ির মধ্যে আছি। আজকে আমাদের বাড়িতে হয়তো অনেক মানুষেরা আছেন যারা হয়তো এখনও যিশুকে গ্রহণ করেনি, যিশুকে বিশ্বাস করে না, কিংবা হয়তো আমরা বাড়ির মধ্যে থাকলে হয়তো জানলা খুলছি, দরজা খুলছি, ছাদে যাচ্ছি, তো নিচে যাচ্ছি, অনেক মানুষেরা আছে যারা এখনও যিশুকে বিশ্বাস করেনি, গ্রহণ করেনি। এখন আমি যেহেতু আমার মধ্যে ঈশ্বর বাস করছেন, তার আত্মা বাস করছেন, তিনি ঈশ্বর বাস করছেন, তার প্রতিনিধি, তাহলে এখন নিজেকে প্রশ্ন করে আসি, আমি তার প্রতিনিধি হিসাবে আমার আচার ব্যবহার, এখন যেটা আমি আচার ব্যবহার করছি, ঘরের মধ্যে আছি কিংবা পাড়া প্রতিবেশীর সাথে কিছু না কিছুভাবে আমাদের কথাবার্তা হচ্ছে, জানলা খুললে, দরজা খুললে, একটু ছাদে গিয়ে হাঁটলে কিংবা একটু নিচে গিয়ে হাঁটলে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আমি আমার আচার ব্যবহার তাদের কাছে কোন ঈশ্বরকে তুলে ধরছে, কিরকম ঈশ্বরকে তুলে ধরছে? বলে যাব না বিশ্বাসী ভাই বোন যে আমি বিশ্বাসী হিসাবে, আমরা বিশ্বাসী হিসাবে, আমরা নিজেরা হচ্ছি ঈশ্বরের জীবন্ত, ঈশ্বরের পবিত্র মন্দির, আমরা নিজেরা হচ্ছি চার্চ,
আমরা নিজেরা হচ্ছে গির্জা, কেন চার্চ, গির্জা হচ্ছে জীবন্ত ঈশ্বরের পবিত্র মন্দির। সেই জীবন্ত ঈশ্বর বাস করছে আত্মাস্বরূপ আমাদের সবার হৃদয়ের মধ্যে। বিশ্বাসী যারা আমরা তার প্রতিনিধি হয়েছি। আমরা নিশ্চয়ই যেতে চাইবো, নিশ্চয়ই চাই আমরা যাব, গির্জা ঘরে যাব, চার্চে যাব, সেখানে গিয়ে ঈশ্বর আরাধনা উপাসনা করবো নিশ্চয়ই। কিন্তু সমস্যা এটাও মনে রাখি, ভুলে যাব না, এটা এখন বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে যখন আমি আছি, আমার কি আচার ব্যবহার আমাদের পরিবারে যারা আছে তাদের প্রতি, যারা বিশেষ করে এখনো যিশুকে বিশ্বাস করেনি, তারা কি দেখছে আমার মধ্যে, প্রতিবেশীরা আমার মধ্যে কি দেখছে, কতটা আমরা তাদের কাছে সেই সত্য যিশুকে তুলে ধরতে পারছি আমার জীবন দিয়ে, আমার আচার ব্যবহার দিয়ে। সেটা হবে আজকে আমাদের কাছে প্রশ্ন। আমাদের সেই প্রশ্নের উত্তর নিজেদেরই খুঁজে বার করতে হবে। এবং 17 পদে যেটা বলছে অতএব, যেহেতু আমরা হচ্ছে সেই পবিত্র আত্মার মন্দির, আমরা হচ্ছি চার্চ, সেই জন্য বলছে অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও। বলছে বাহির এসো, পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাতে আমিও তোমাদেরকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব। 18 পদে বলছে তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু। এই যেখানে বলছে যে 17 পদে আমরা দেখছি তোমরা তাহাদের মধ্যে বাহির আইসো, পৃথক হও। এই পৃথক হও যে কথাটা বলছে, অর্থাৎ জগতের বিষয় বস্তু থেকে পৃথক হওয়া, পাপ কাজ থেকে দূরে থাকার চেয়েও আরও কিছুটা বেশি। অর্থাৎ জগতে তো আমরা জানি জগৎটা সম্পূর্ণ পাপে পরিপূর্ণ হয়ে আছে, তো জগতের বিষয় থেকে আমরা পৃথক হয়ে আসছি, তো পাপ কাজ করা থেকে আমরা সরে আসছি। এইটুকুনি শুধু নয়, এর থেকে আরেকটু বেশি, আরও বেশি। সে আরও বেশিটা কি? হ্যাঁ, জগৎ পৃথক হচ্ছি, আমরা পাপ কাজ করা থেকে ফিরে এসেছি, কিন্তু আসল যে বিষয়টা এখানে বলে সেটা হচ্ছে যে আমরা যেন কী করি, আরও বেশি করে ঈশ্বরের নিকটে আসি, ঈশ্বরের নিকটে আসি। ঠিক আছে, আমি তো পাপ কাজ করা বন্ধ করে, কিন্তু পাপ কাজ করা বন্ধ করে দিয়েছি, ঈশ্বর নিকটে আসছি না, সেটা না, ঈশ্বরের নিকটে আসতে হবে। যেরকম আমরা যদি গীতসঙ্গীতে এক অধ্যায় কী কথা বলেছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্দনায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দিত সবাই বসে না। ঠিক আছে, যেগুলো না করেছে সেগুলো তো আমি না করলাম, কিন্তু তারপরে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে, সেটা করতে হবে। তাহলেই জলস্রোতের তীরের ভিতর বৃক্ষে সদৃশ্য হইব। আমি দুষ্টুদের পথে চলছি না, অন্যদের পথে চলছি না, ঠিক আছে, কিন্তু তার বাক্যও পড়ছি না, তার বাক্যও ধ্যান করছি না, সেটা তো করলে হবে না। অর্থাৎ পৃথক হব নিশ্চয়ই, আমরা পৃথক হয়েছি নিশ্চয়ই আমরা, কিন্তু এখন সময় আরও বেশি করে কার নিকটে আসতে হবে? ঈশ্বরের নিকটে আমাদের আসতে হবে। এই যে জগৎ থেকে পৃথকীকৃত হওয়ার কথাটা বলা হচ্ছে, তার মায়াটা হচ্ছে যে জগতে কিছু বিষয়, যে এন্টারটেনমেন্ট যেগুলোকে বলা যায়, যেগুলো খুব আনন্দদায়ক, কিন্তু এই আনন্দদায়ক বিষয়গুলো কিন্তু পাপ আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে পাপ নিযুক্ত আছে। এবং কী করি, যখন আমরা সেই জগতের বিষয়, যে সমস্ত এন্টারটেনমেন্ট, পাপের এন্টারটেনমেন্ট যেগুলো আছে, সেগুলোতে যখন আমরা অংশগ্রহণ করি, তখন কী করি, আমাদের কী করি, নিজেরা আমরা পাপে চলে যাই। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, সেখান থেকে আমাদের চলে আসতে হবে। কিন্তু আমাকে এটাও মনে রাখতে হবে, আসল বিষয় যেটা হচ্ছে যে বিশ্বাস হিসাবে আমাকে দেখতে হবে আমি আমার সময় ও অর্থ কিভাবে ব্যবহার করছি। বিশেষ করে এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই সময়টা যদি আমরা চিন্তা করি যে এখন তো কোনো তো উপায় নেই, সেই জগতে এই সমস্ত এন্টারটেনমেন্ট আছে, আনন্দদায়ক বিষয়গুলো আছে, যেগুলো পাপের বিষয়, তাই না? সেখানে যাওয়া তো এখন কোনো তো উপায় নেই, সব বন্ধ আছে। বন্ধ তো দূরের কথা, আমার তো বেরোতেই পারছি না, লকডাউন হয়ে বাড়িতে বসে আছি। তাহলে এখন দুটো প্রশ্ন আসছে, ঠিক আছে, তাহলে তো এখন বাড়িতে বসে আছি, সে এন্টারটেনমেন্ট যেতে পারছি না, পৃথক হয়তো নিজেকে করতে চাইনি, কিন্তু সামহাও পৃথক হয়ে গেছি, আর যেতে পারছি না, এখন বাড়িতে বসে আছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু প্রশ্ন, যখন সে খোলা ছিল, লকডাউন ছিল না, সে জগতে এন্টারটেনমেন্ট গেছি, ওখানে গিয়ে এখন তো যেতে পারছি না, এখন সময়, তাহলে এই সময়টা এখন আমি কীভাবে ব্যবহার করছি? দ্বিতীয়ত, ওই এন্টারটেনমেন্ট জগতে যাওয়ার জন্য আমাকে কী খরচা করতে হতো? অর্থ খরচা করতে হতো, পয়সা খরচা হচ্ছে, এখন তো খরচা হচ্ছে না, যেতে পারছি না বলে, সে অর্থটা আমি কীভাবে ব্যবহার করছি? এই বিষয়গুলোকে বুঝতে, ঈশ্বর কি চাইছেন আমার কাছ থেকে, ঈশ্বর কি দেখাতে চাইছেন আমাকে, ঈশ্বরের রব আমাকে শুনতে হবে। আমার খালি প্রার্থনা করছি, নিশ্চয়ই প্রার্থনা করবো, আমি কাউকে দোষারোপ করছি না, আমিও করছি, প্রভু এই লকডাউন তুমি তুলে দাও, করোনা ভাইরাস তুমি মেরে ফেলো, হ্যাঁ নিশ্চয়ই মেরে ফেলো, তুলে দাও, আর পাচ্ছি না, যেতে হবে, তোমার আরাধনা উপাসনা অংশগ্রহণ করতে হবে। আর যখন সে আরাধনা উপাসনা করে অংশগ্রহণ করার সুযোগ ছিল, রোববার কতদিন যে আমরা দিয়েছি আমরা নিজেরাই জানি, তবু যাই হোক, কাউকে দোষারোপ করছি না। কিন্তু
এটাও চিন্তা করি, ঘরের মধ্যে যে আছি, সময়টা পাচ্ছি, এই সময়টা আমি কিভাবে ব্যবহার করছি, প্রভুর জন্য কতটা দিচ্ছি। আজকে আমি বাইরে যাচ্ছি না, এখানে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছি না, এন্টারটেনমেন্ট করছি না, নোংরা জায়গায় যাচ্ছি না, সেই পয়সাগুলো বেঁচে গেছে ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেই অর্থটা আমি কীভাবে ব্যবহার করছি, কাদের জন্য ব্যবহার করছি। মনে রাখি, আমরা সবাই বিশ্বাসীরা হচ্ছি জীবন্ত পবিত্র ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে। আমরা নিজেরাই হচ্ছি চার্চ, আমরা নিজে হচ্ছি গির্জা, আমরা হচ্ছি ঈশ্বরের প্রতিনিধি। বিশ্বাসী ভাই বোন আছি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। সুন্দর বাক্য ঈশ্বর হয় আমাদের, এবং যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতির মধ্যে সব থেকে আসল বাক্য আমরা পেয়েছি এই পরিস্থিতিতে। হ্যাঁ, সময় পাচ্ছি, আমরা অর্থ আমাদের এন্টারটেনমেন্টে খরচা করছি না। আমরা এখন আসি, আমরা ভালো করে বুঝি ঈশ্বর কী বলতে চাইছেন আমাকে। ঈশ্বরের কাছে আসি, সময় পেয়েছি। ব্যস্ততার মধ্যে আগে থাকতাম, অনেক ব্যস্ততার মধ্যে থাকতাম যখন লকডাউন ছিল না, করোনা ভাইরাস ছিল না, কিন্তু এখন আর সেই বিষয়টাই নেই। আমি ঘরের মধ্যে আছি, অনেক সময় আছে, সময়টা আসি দিই, ঈশ্বরের বাক্য পড়ি, প্রার্থনা করি, ঈশ্বরের কাছে আরও ফিরে আসি। আর তার অর্থটাকে আসি আমরা ব্যবহার করি মানুষের সাহায্য করতে, যিশুর নামে মানুষকে সাহায্য করি। যারা আজকে খাদ্যহীনভাবে জীবনযাপন করছে, তাদের জন্য আমরা কিছু খাবার কিনে পাঠাই, তাদের অর্থ দিয়ে সাহায্য করি, যিশুর নামে করি। সেটা হচ্ছে আসল বিশ্বাসীর পরিচয়, সেটা হচ্ছে আসল যিশুকে, ঈশ্বরকে মানুষের কাছে তুলে ধরা, রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা। ঈশ্বর সেটাই চাইছেন আজকে আমাদের সবার কাছ থেকে, বিশ্বাসী ভাই বোন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা মানুষ হিসাবে পৃথিবীতে অনেক রকমের পাপ আছে। সব পাপ থেকে আমাদের নিজেদের শক্তিতে আমরা নিজেদের রক্ষা করতে পারি না, সরিয়ে রাখতে পারি না। তথাপি বিশ্বাসী হিসেবে যখন আমি জানতে পারি, বুঝতে পারি ঈশ্বর আমার কাছ থেকে কী চাইছেন, ঈশ্বরের বাক্য কোনটা, ঈশ্বরের বাক্য আমার জীবনে যে ভুলটা দেখিয়ে দিচ্ছেন, তিনি সেই ভুলটাকে ত্যাগ করতে বলছে, আমার সঙ্গে সঙ্গে উচিত সে পাপ কাজ করা থেকে ফিরে আসা, সে মন্দ কাজ করা থেকে ফিরে আসা, এবং ঈশ্বরের কাছে ফিরে এসে ঈশ্বরের জন্য সময় দেওয়া, প্রার্থনা করা, বাইবেল পড়া, এবং যে সমস্ত অর্থ ঈশ্বর আমাদের দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদে আকর হওয়া, অন্য মানুষকে সাহায্য করা। সেটাই ঈশ্বরের বাক্য আজকে আমাদের বিশ্বাস হিসাবে বলছেন। আসি আমরা, যেন ভুল বোঝার চেষ্টা করব না। ঈশ্বর যা বলছেন, ঈশ্বরের বাক্য বলেছেন, বিশ্বাস হিসেবে তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের প্রেম করেন। আসি আমরা তার বাক্যে বাধ্য হই, ঈশ্বরের প্রতিনিধি আমরা, পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে। আমরা ঠিক সেইভাবেই সঠিক ঈশ্বরকে, সঠিক যিশুকে সুযোগ পেয়েছি প্রতিবেশীর কাছে, মানুষের কাছে, জগতের কাছে তুলে ধরি, তার মহিমা, তার গৌরব করি, এবং আমরাও আশীর্বাদ পাই, সুখে, শান্তি, আনন্দে বাস করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু, আমেন। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। বুধবার উপাসনার সুন্দর বাক্য আমরা পেয়েছি। এখন আমি এই বাক্যটাকে নিয়ে প্রার্থনা করি। প্রার্থনা করার পরে প্রভুর প্রার্থনা আশীর্বচন দিয়ে আমি শেষ করব। তো মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের বলি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আমরা প্রতিদিন সন্ধ্যে 7:30 প্রার্থনায় অংশগ্রহণ করছি গুগল মিটের মাধ্যমে। সেজন্য আজকেও উপাসনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রস্তুত হয়ে থাকি, 7:30 গুগল মিটে অংশগ্রহণ করি, প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, সুন্দর বাক্য তুমি দিয়েছো। হ্যাঁ প্রভু যিশু, আশীর্বাদ করো, তোমার বাক্যের যেন বাধ্য হতে পারি। অনেক অবদ্ধতা রয়েছে, তার জন্য তপ্ত ক্ষমা চাই, তুমি ক্ষমা করো। প্রভু যিশু, সাহায্য করো, তোমার বাক্য যেন কখনো বিরুদ্ধে যেন না যায়, তোমার বাক্যকে যেন সবসময় যেন মেনে নিতে পারি। যে কথা আজকে তুমি আমাদের বলেছো প্রভু যিশু, তুমিই বলেছো, তোমার বাক্য আমাদের সাথে কথা বলে, তুমি বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেছো। আমরা সেটাই প্রার্থনা করেছিলাম তোমার কাছে, যে প্রভু তোমার রব শুনতে চাই। তুমি বাক্যের মাধ্যমে তোমার রব শুনেছো আমাদের প্রভু যিশু, কী কী আমাদের করতে হবে, কী কী আমাদের করা বারো, সব তুমি আমাদের দেখিয়ে দিয়েছো, বলে দিয়েছো প্রভু গো। এখন তুমি আমাদের অনুগ্রহ করো। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি পবিত্র ঈশ্বর, তুমি আত্মাস্বরূপ আমাদের মধ্যে এসে বাস করছো, এবং তুমি তোমার সেই পবিত্র আত্মার মন্দির করেছো। তোমাকে ধন্যবাদ দিই যে দায়িত্ব তুমি আমাদের দিয়েছো, যে
সেই পবিত্র ঈশ্বর তুমি, জীবন্ত ঈশ্বর তুমি, তোমাকে জগতের মানুষের কাছে তুলে ধরতে হবে পবিত্রভাবে। আমাদের আচার ব্যবহার যেন সেইভাবেই করি, যেন মানুষের আমাদের মধ্যে তোমার সেই পবিত্রতাই দেখতে পায়। প্রভু গো, সে আশীর্বাদ তুমি আমাদের করো, অনুগ্রহ করো, দয়া কোনা কৃপা করো। প্রভু গো, আমাদের সময় পাচ্ছি এখন, এই সময়টা যেন বেশি করে তোমার জন্য দিতে পারি। আর যে অর্থ প্রভু যিশু, সে অর্থটা যেন স্বার্থপরের মতো নিজের জন্য ব্যবহার না করে অন্য মানুষ যারা অভাবগ্রস্ত তার জন্য দিতে পারি। প্রভু যিশু, সেই মানুষগুলো তুমি আমাদের দেওয়া মণ্ডলীর মাধ্যমে তোমার সেবা যেন করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। সবাইকে সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। তোমাকে ধন্যবাদ দিয়ে রেখেছো, তুমি সুস্থ সুরক্ষিত রেখেছো, করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছো। তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু পর্যন্ত তুমি যুগিয়ে দিয়েছো, দেবে, বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, আশীর্বাদ করো আমাদের সেই প্রত্যেক দিন যে 7:30 যে গুগল মিটের মাধ্যমে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছি, তোমাকে ধন্যবাদ দিই। আশীর্বাদ করো মণ্ডলী বিশ্বাসী ভাই বোন যারা সেই গ্রুপে আছে কিন্তু যোগদান করছে না, তারা যেন যোগদান করতে পারে, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তাদের তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সৌভাগ্যতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহ মন্ডিতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, এবং বিশ্বাসী যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। তোমরা নিজে একটু সময় প্রার্থনা করো, আর কিছুক্ষণ পরে 7:30 আসি আমরা গুগল মিটে মিলিত হই, প্রার্থনা অংশগ্রহণ করি। জয় যিশু।